হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত। আমি প্রতাপ স্যার। আজকে আমি নিয়ে চলে এসেছি সিউ স্টুডেন্টদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। যে সমস্ত স্টুডেন্টরা ফিফথ সেমিস্টারে পড়ছো, 30 তারিখে তোমাদের অনার্স পেপারে CC11 এর এক্সাম রয়েছে। তোমাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যে সমস্ত স্টুডেন্টরা আর্টস গ্রুপে পড়াশোনা করছো, CC11 পেপারটি 30 তারিখে এক্সাম দেবে। তোমরা অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করে জানতে চেয়েছো যে স্যার, আমরা সারা বছর কিছুই পড়িনি, তাহলে আমরা পাস করব কিভাবে? এছাড়াও অনেক স্টুডেন্ট যারা ভালো স্টুডেন্ট রয়েছো, তোমরা কিন্তু সারা বছর পড়াশোনা করেছো, তোমরাও কিভাবে আজকের এই দিনটি পড়াশোনা করবে তোমাদেরকে জানাবো। চ্যানেলে নতুন হতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন কিন্তু অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো প্রথমেই আসি, যে সমস্ত স্টুডেন্টরা সারা বছর কিছুই পড়োনি, তোমরা আগামীকাল এক্সাম দেবে CC11 পেপারে। তোমরা কি করবে? তোমাদেরকে বলে রাখি, তোমরা তোমাদের সাবজেক্ট অনুযায়ী 2021 সালে প্রশ্নপত্র নিয়ে যে প্রশ্নগুলি 2021 সালে এসেছিল, যতগুলি কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনগুলির অ্যান্সার তোমরা রেডি করে যাও। অবশ্যই তোমরা ভালো মার্কস পাবে, তোমরা কিন্তু সাপ্লি পাবে। তোমাদেরকে আবারও বলি, যে সমস্ত স্টুডেন্টরা সারা বছর কিছুই পড়োনি, তোমরা কি করবে? তোমাদেরকে বলে রাখি, 2021 সালে তোমাদের সাবজেক্ট অনুযায়ী প্রশ্নপত্রটির মধ্যে যে কোশ্চেনগুলি রয়েছে সেই কোশ্চেনগুলি তোমরা ভালো করে পড়ে যাও। অবশ্যই তোমরা পাস করে যাবে, সাপ্লি কখনোই পাবে না। এবার আসি, যে সমস্ত স্টুডেন্টরা ভালো স্টুডেন্ট রয়েছে, তোমরা আজকের দিনটি কি করবে? তোমাদেরকে বলে রাখি, যে সমস্ত স্টুডেন্টরা আর্টস গ্রুপে পড়াশোনা করছো, CC11 এর আগামীকাল তোমাদের এক্সাম রয়েছে। তোমাদেরকে বলবো, 2021 সালের যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রটি যে কোশ্চেনগুলি রয়েছে সেই কোশ্চেনগুলো ভালো করে তোমরা রিভিশন দিয়ে নাও, কারণ ওই কোশ্চেনগুলি থেকে এক্সামে কোশ্চেন আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তাই তোমাদেরকে বলবো, ওই কোশ্চেনগুলি তোমরা ভালো করে রিভিশন দিয়ে নাও। এছাড়াও সারা বছর তোমরা কিন্তু ভালো করে পড়াশোনা করেছো, অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এটি কিন্তু বড় প্রশ্নের ক্ষেত্রে। ছোট প্রশ্নের ক্ষেত্রে তোমরা কি করবে? যে সমস্ত স্টুডেন্টদের ছোট প্রশ্ন রয়েছে, তোমাদের কি করতে হবে? তোমাদেরকে বলে রাখি, 2020 থেকে 22 সালে 3টি প্রশ্নপত্র রয়েছে। ওই প্রশ্নপত্রে যে SAQ কোশ্চেনগুলি রয়েছে, সেই SAQ কোশ্চেনগুলি তোমরা যদি ভালো করে রেডি করে যাও, অবশ্যই তোমরা শর্ট কোশ্চেন নিয়ে কিন্তু চিন্তামুক্ত থাকবে। একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, যে সমস্ত স্টুডেন্টরা আমাকে কমেন্ট করেছিল সারা বছর কিছুই পড়া হয়নি, আমরা পাস করব কিভাবে? তোমাদেরকে বলে রাখি, 2021 সালের প্রশ্নপত্র তোমরা ফলো করবে। অনেকে কিন্তু আমাকে কমেন্ট করে জানতে চাইবে, যদি 2021 সাল থেকে কোশ্চেন কমন না পাই তাহলে কি করবো স্যার? তোমাদেরকে বলে রাখি, দেখো, যদি তোমরা প্রশ্ন উত্তর না লিখতে পারো, সাপ্লি পাবে, এটা কিন্তু 100%। তোমরা সাপ্লিটাকে আটকাবে কিভাবে? তোমরা পাস করবে কিভাবে? তোমাদেরকে বলে রাখি, 2021 সালের প্রশ্নপত্র তোমরা ভালো করে রেডি করে যাও। যদি না তোমরা রেডি করতে পারো, অবশ্যই তোমরা প্রশ্নের উত্তরগুলো ছোট ছোট করে কমপ্লিট করে যাও, অবশ্যই তোমরা ভালো মার্কস পাবে। প্রশ্ন কমন না আসে তাহলে তোমরা লিখবে কিভাবে? তোমাদেরকে বলে রাখি, দেখো, তোমরা সারা বছর কিন্তু ক্লাস করেছো, আমি একটা দিনের মধ্যে তোমাদেরকে পাস করানোর দায়িত্ব কখনোই নিতে পারি না। তোমাদেরকে পরামর্শ দিচ্ছি যে 2021 সালে তোমরা প্রশ্নপত্র ভালো করে যাও। আমি দেখেছি সিউ কিন্তু যে বছর এক্সাম হয় তার আগের বছরে কিন্তু প্রশ্নপত্র থেকে প্রশ্ন দেয়। ধরো তোমরা 2023 সালে এক্সাম দিচ্ছ, তোমাদের কিন্তু 2021 সাল ফলো করতে হচ্ছে। তাই তোমাদেরকে বলবো, অবশ্যই তোমরা 2021 সালটা ভালো করে ফলো করো, ভালো মার্কস কিন্তু তোমরা পাবে। যখন কোশ্চেন তোমরা কমন পাবে না, তখন তোমরা কি করবে? তোমাদের তো পাস করতে হবে। সাপ্লি কখনোই তোমরা ভেবো না সাপ্লি পাবে। তোমাদেরকে বলে রাখি, যখন কোশ্চেন তোমরা কমন পাবে না, অবশ্যই তোমরা কিন্তু সব কোশ্চেনে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। খাতা তোমরা কখনোই ফাঁকা রাখবে না, খাতাতে কিন্তু তোমরা লিখে আসবে। যে কোশ্চেনগুলি প্রশ্নপত্রে এসেছে সেই প্রশ্নপত্র নিয়ে তোমরা একটু ভাববে, তোমরা যে সারা বছর ক্লাস করেছো, স্যার ম্যাডামরা কী বুঝিয়েছেন, সেখান থেকে তোমরা কিন্তু নিজের মতো করে কিন্তু বানিয়ে লিখে আসবে। অবশ্যই তোমরা কিন্তু সাপ্লি পাবে না, ভালো মার্কস কিন্তু পাবে। ভিডিওটি শেষ করবার পূর্বে ফিফথ সেমিস্টারের সকল স্টুডেন্টদেরকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। ভালো এক্সাম দেবে, ভালো মার্কস পাবে। অল দ্য বেস্ট।